আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ব্রয়লারের গোশত ভুনা। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে ব্রয়লারের গোশত ভুনা করে দেখাবো যে রান্নার পর এই গোশত থেকে আর কোনো প্রকারের গন্ধ আসবে না এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ব্রয়লার গোশতটা একেবারেই খান না। আশা করছি আপনারা যদি আমার এই প্রসেস ফলো করে ব্রয়লারের গোশতগুলো ভুনা করেন তাহলে কিন্তু তাদেরকেও এই গোশতটা খেতে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্রয়লারের গোশত ভুনা করার জন্য এক ধরনের মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটার কারণে কিন্তু এই গোশতটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। প্রথমে আমি চুলার উপর একটি তাওয়া দিয়ে দিচ্ছি জিরা 2 টেবিল চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, দারচিনি 15 থেকে 16 পিস, সাদা এলাচ 15 থেকে 16 পিস, শাহি জিরা 2 চা চামচ, মৌরি 2 চা চামচ, মেথি 2 চা চামচ, সাদা গোলমরিচ 1 টেবিল স্পুন, কালো গোলমরিচ হাফ টেবিল স্পুন, জয়ত্রী 2 পিস, এরকম মিডিয়াম সাইজের লং 14 থেকে 15টি, কালো জিরা 1 চা চামচ, জয়ফল আমি এখানে একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি, তেজপাতা 4টি। এখন আমি চুলার একেবারে লো আছে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমি যতটা সম্ভব পেরেছি আমার চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি এবং একটু সময় নিয়ে এই মশলাগুলোকে খুবই সুন্দরভাবে মুচমুচ করে ভেজে নিচ্ছি। এই সময় মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তেজপাতাটা আমি হাতে নিয়ে এইভাবে চাপ দিতেই কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আর এইভাবে কিন্তু সবগুলো মশলা খুবই ভালোভাবে মুচমুচে হয়েছে। আমি এই মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এবং মশলাগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মাথায় রাখবেন যে এই মশলাগুলোটা অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এ সময় কিন্তু গুঁড়াটা খুব সুন্দর মিহি হয়েছে। এখন আমি এই মশলাগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ব্রয়লার মুরগির জন্য খুবই অসাধারণ একটা মশলা। আপনারা চাইলে এই মশলাটা গরুর গোশত রান্নাতেও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি ব্রয়লার গোশত রান্না করার জন্য পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব। তার জন্য চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ। আমি এখানে 2 কাপ পেঁয়াজেরই বেরেস্তা ভেজে নিব। এখন আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় পেঁয়াজের মধ্যে এইরকম হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এই বেরেস্তাগুলোকে উঠিয়ে নিব। এই সময় কিন্তু খুব বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা ডিপ ব্রাউন হয়ে যাবে। এতে করে কিন্তু এই বেরেস্তা দিয়ে মুরগির গোশত রান্না করলে গোশতটা খুব বেশি স্বাদ হবে না। তাই এরকম লাইট ব্রাউন থাকা অবস্থায় আপনাদের উঠিয়ে নিতে হবে। অনেক সময় আমরা পেঁয়াজের বেরেস্তা উঠাতে পেঁয়াজের বেরেস্তা কিন্তু পুড়ে যায় বা খুব বেশি ভাজা হয়ে যায়, যার কারণে উঠাতে অসুবিধা হয়। তাই আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে বা চুলাটা অফ করে এই বেরেস্তাগুলোকে উঠিয়ে নিতে। কড়াই থেকে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব মুরগির গোশত। আমি এখানে ব্রয়লার মুরগির গোশত নিয়েছি আর গোশতের পরিমাপটা ছিল 1 কেজি 500 গ্রামের মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 5টি, কালো এলাচ 1টি। এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি গোলমরিচ 15 থেকে 20টি, লং 5 থেকে 6টি, দারচিনি 4টি টুকরা, তেজপাতা 2টি, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আমার বাড়িতে সদস্য সংখ্যা যেহেতু ঝালটা একটু কম পছন্দ করে তাই আমি ঝালটা কম দিচ্ছি। তবে ঝালটা বেশি দিলে কিন্তু এই ব্রয়লার মুরগির গোশত খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই ব্রয়লারের গোশতগুলোকে অনবরত কষিয়ে রান্না করব।
একটা জিনিস মাথায় রাখবেন যে এই সময় কিন্তু ব্রয়লার গোশত থেকে যে পানিটা বের হবে সেটা কিন্তু এই সময় আমাদের শুকিয়ে নিতে হবে। অনবরত কষে কষে রান্না করে আমি এই পানিটাকে শুকিয়ে নিয়েছি, আর এই সময় পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এইভাবে ব্রয়লার গোশত রান্না করলে দেখবেন যে ব্রয়লার গোশতর চামড়া থেকে কিন্তু অনেকটা তেল বের হচ্ছে। যেহেতু আমি এখানে একটি 1.5 কেজি ওজনের ব্রয়লার মুরগি সম্পূর্ণটাই রান্না করছি এবং কি চামড়া সহ রান্না করছি, তাই এই চামড়াগুলো থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আর এই তেলের মধ্যেই কিন্তু এই ব্রয়লার মুরগির গোশগুলোকে খুবই ভালোভাবে কষানো যাচ্ছে। আর এই সময় যেহেতু ব্রয়লার মুরগি থেকে যে পানিটা বের হয়েছিল তাও শুকিয়ে গেছে, এখন আমি দিয়ে দিব জিরা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আমি এই আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। যেহেতু এর মুরগিটার চামড়া থেকে অনেক বেশি তেল বের হয়েছে, তাই এই মুরগিটাকে খুব সহজে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করা যাচ্ছে। আর এ সময় এই জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দেওয়ার পর চুলার আঁচটা অবশ্যই আপনারা একটু কম করে দিবেন। কম করে যদি আপনারা এগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই বাটনাগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে এবং রান্নার পর এই গোস্তটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর চুলার আঁচটা যদি বেশি রাখেন তাহলে কিন্তু দেখা যাবে যে কড়ের তলানিতে দাগ লেগে যাচ্ছে এবং খুব ভালোভাবে আপনারা কষাতে পারছেন না। আর এই প্রসেসে যদি আপনারা ব্রয়লার মুরগির গোস্তটা রান্না করেন তাহলে কিন্তু এটা থেকে আর কোনো প্রকার গন্ধ আসবে না। এই প্রথমের এই রান্নার প্রসেসটা এইটুকু যদি আপনারা খুব ভালোভাবে ফলো করেন তাহলে আমি আশা করছি যে এই গোস্তটা থেকে আর কোনো প্রকার গন্ধ আসবে না এবং গোস্তটা খেতেই কিন্তু অনেক ভালো লাগবে। আমি অনবরত কষিয়ে কষিয়ে এই গোস্তগুলোকে রান্না করেছি। এই সময় কিন্তু এই গোস্তগুলোর মধ্য থেকে আদা ও রসুনের কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে আর এই মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি যে ব্রয়লার মুরগি গোস্তের জন্য স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মশলাটা খেতে কম পছন্দ করেন তাহলে এখানে 1.5 টেবিল চামচ মশলা দিবেন। এখন আমি দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ। তারপর আমি এই গোশগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতে আমি এই গোশগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। আমি পানি দেওয়ার পর এই গোশগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই গোশগুলোকে রান্না করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এই গোশগুলোকে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে রান্না করেছি। আর এই সময় কিন্তু ব্রয়লারের গোশগুলোর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। অবশ্য মাথায় রাখবেন যে ব্রয়লার মুরগির গোশতটা যখন এইরকম গাঢ় হয়ে আসবে, এক কথায় নামানোর 5 থেকে 6 মিনিট আগে আপনারা এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে দিয়ে দেবেন। আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে এই গোশগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং এই সময় চুলার আঁচটা একেবারে লো করে আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় এই চুলার উপর এই গোশগুলোকে বসিয়ে রাখবো। অবশ্যই এই সময় চুলার আঁচটা লো করে দিবেন, যেহেতু এর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সময় চুলার আঁচ বেশি থাকলে কিন্তু কড়াইয়ের তলানিতে দাগ লেগে যাবে বা তরকারিটা কিন্তু পুড়ে যাবে। আমি ঢাকনা লাগিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সময় এই গোশগুলোকে চুলার উপর বসিয়ে রেখেছি। এই সময় আমার গোশটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে এবং ব্রয়লার মুরগির গোশগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এভাবে ব্রয়লার মুরগির গোশত রান্না করে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এমনকি এই গোশত রান্নার পর আর কোনো প্রকার গন্ধ আসে না আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখলে আশা করছি আপনারা খুব ভালো ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। ধন্যবাদ।